আরেকটি নতুন বিষয় আলোচনা করা যায়, সেটা হলো হরকাত। এটা আমরা স্বাভাবিকভাবে হরকাত বলতে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলি। এই ধরনের সংজ্ঞা শিখেছি। আজকে একটু অন্যরকম একটা সংজ্ঞা আমরা শিখব, সেটা হচ্ছে যে হরকাত কাকে বলা হয়। সেটা হলো হরকত আমরা যেভাবে সাধারণভাবে শিখেছি সেটার ব্যতিক্রমভাবে যদি আমরা একটু বলি, সেটা হলো যে বক্তা তার অক্ষরসমূহ উচ্চারণকালে যার সাহায্য নেয়, অর্থাৎ মোতাকাল্লিম যার সাহায্যে হরফগুলো উচ্চারণ করে তাদেরকে হরকত বলে। তো সেটা তিন প্রকার। একটা হচ্ছে জম্মা, তারপর হচ্ছে ফাতাহা, এবং তৃতীয় হচ্ছে কাসরা। একেবারে প্রসিদ্ধ পরিচিত জম্মা মানে পেশ, এবং ফাতাহা মানে হচ্ছে জবর, কাসরা মানে জের। আর এগুলোর সাথে ঘনিষ্ঠতম সম্পর্ক রাখে ওয়াও, জম্মার সাথে সম্পর্ক রাখে ওয়াও, আর ফাতাহার সাথে আলিফ, এবং কাসরার সাথে ইয়া। ওয়াও সম্পর্ক রাখে বলতে যখনই আমরা কোথাও ওয়াও পাবো তাহলে তার পূর্বে অটোমেটিক্যালি আমরা পেশ নিয়ে আসব, অথবা পেশের অনুকূলে আমরা ওয়াও ব্যবহার করব। আবার যেখানে আমরা ফাতাহা মানে আলিফ পাবো, আলিফের পূর্বে আমরা ফাতাহা ব্যবহার করব। এবং কাসরা যেটা জের, ইয়া যখন আমরা পাবো তার পূর্বে জের দেব। তো এই জন্য এগুলোর সাথে সম্পর্ক বেশি, তিনটার সাথে তিনটা হরফের। এর পরবর্তী বিষয়টা সবাই মোটামুটি আমরা জানি, সেটা হলো যে সুকুন। সুকুনটা হচ্ছে হরকতের বিপরীত। হরকতের বিপরীত বলতে হরকত যেভাবে উচ্চারণ করে, যার সাহায্যে সাহায্যতে হরফগুলো উচ্চারিত হয়, কিন্তু সুকুন থাকলে সেখানে ওই হরকতটা উচ্চারিত হয় না, সেই হিসেবে বিপরীত, হরকতের বিপরীত। আর সবগুলো হরফেই আলিফ থেকে পর্যন্ত সবগুলো হরফের মধ্যেই হরকত হয়, কিন্তু একটা হরফ রয়েছে যেটাকে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, যে আলিফুল্লিনা যেটাকে বলা হয়, অর্থাৎ যে আলিফটা খালি থাকে ওইটার মধ্যে কোনো হরকত হয় না। তো এরপরে বিষয় হচ্ছে যে ওয়াও এবং ইয়ার মধ্যে সব ধরনের হরকত আসে, অর্থাৎ জম্মা, ফাতা, কাসরা, জবর, জের, পেশ সবগুলোই ওয়াও এবং ইয়ার মধ্যে আসে। যেমন উদাহরণ যদি দেখি, যেমন দালুন, আলিগিন, এরকম আরও উদাহরণ আছে। তবে ফেলে মোজারে, ফেলে মোজারের নাকিসে ওয়াই এবং নাকিসে ইয়াই, এই দুটা থেকে যখন কোনো শব্দ আসে তখন আসলে পেশের ওয়ার উপরে আমরা হরকত ব্যবহার করি না, ইয়ার উপরে হরকত ব্যবহার করি না। যেমন এখানে ইয়াদ ও ওর মধ্যে পেশ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটাকে উচ্চারণ কঠিন হবে বিদায় আরবরা এখানে পেশের ব্যবহারটা করে না, তো সাকিন করে দেওয়া হয়, তো উচ্চারণ সহজ হওয়ার জন্য। আসলে আরবরা যেটা তাদের ভাষার মধ্যে, তাদের মুখের মধ্যে যেটা কঠিন মনে হতো তাদের জবানে বা মুখের ভাষায়, আমাদের জবানে কঠিন বা সহজ সেটা আসে যায় না। তো ইয়াদ ও এখানে ছিল, তো ওইটা ওয়াওর উপর পেজটা আসলে সাকিন হয়ে গেছে সহজ করার জন্য। তারপরে এয়ার মি, এখানেও ইয়ার মধ্যে সাকিন, যদিও সাকিন ছিল না, তো পেজটা সাকিন হয়ে যাওয়ার মূলত কারণ হচ্ছে এইটাই, এর উপর পেজটা পড়াটা কঠিন হয়ে যায়, সহজ করার জন্য এই বিষয়টা। যাই হোক, আজকের এটাও খুবই দরকারি একটা জিনিস ছিল।